উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে রিজিওনাল কনফারেন্স অন অ্যাগ্রো প্রসেসিং 2026। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াল গণিত সেলিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, বর্তমানে কনফারেন্সে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে কারা কারা রয়েছেন, জানাবেন বিস্তারিত। ফারিহা, আসলে রাজশাহী অঞ্চলের যে কৃষি এবং কৃষি অর্থনীতি, এই অঞ্চলকে এই কৃষি অর্থনীতি কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, কিভাবে বিনিয়োগ বাড়া যায় এবং সরকারি সহায়তা দেওয়া যায়, সেই লক্ষ্যে আসলে এই কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ অর্থাৎ বিডা। সেই আয়োজনটা আসলে এখানে চলছে। এখানে মূলত বিডার চেয়ারম্যান ছাড়াও প্রধানমন্ত্রীর যে অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি এখানে উপস্থিত আছেন। এছাড়াও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। বিশেষ করে রাজশাহী অঞ্চলে কৃষি অর্থনীতি নিয়ে কাজ করে যারা সেই উদ্যোক্তারা আছে, বিশেষ করে নাবিল গ্রুপ দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশের মধ্যে যে একটি কৃষি অর্থনীতিতে যে বিশাল ভূমিকা রাখছে, তার সেখানে উপস্থিত আছেন সেই কর্মকর্তারা। নাবিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও আমিনুল ইসলাম স্বপন কৃষিবিদ তিনি উপস্থিত আছেন। পাশাপাশি অন্যান্য যে উদ্যোক্তারা আছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। মূলত এখানে আলোচিত হচ্ছে যে রাজশাহী অঞ্চলের যে পণ্য আছে, বিশেষ করে আম, পান এবং আলু, মাছ সহ যে সব পণ্য বিপুল পরিমাণে উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্যগুলো কিভাবে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো যায় এবং বিদেশে রপ্তানি করা যায়, সেসব বিষয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে এবং কিনোট পেপার উপস্থাপন করা হচ্ছে। আলোচনায় উঠে আসে রাজশাহী অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পের বিনিয়োগের যে নতুন সম্ভাবনা রয়েছে, সেগুলো কিভাবে কাজে লাগানো যায়। বিশেষ করে আম, লিচু, ধান, সবজি এবং অন্যান্য কৃষি পণ্যের যে ভ্যালু এডিশন এবং এগুলো আধুনিক অ্যাগ্রো প্রসেসিং, কোল্ড চেইন, সংরক্ষণ ব্যবস্থা, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান তৈরির যে বিষয়গুলো, সেগুলো মূলত গুরুত্ব পাচ্ছে এই আলোচনায় বক্তারা বলছেন উত্তরাঞ্চলে কৃষি উৎপাদনে সমৃদ্ধ হলেও আসলে পর্যাপ্ত প্রক্রিয়াজাত শিল্প গড়ে ওঠে না। এই কারণে কৃষকরা অনেক সময় ন্যায্য মূল্য পান, বঞ্চিত হন। তাই বিনিয়োগ বাড়িয়ে যেমন রপ্তানি বাড়বে, অন্যদিকে কর্মসংস্থান বাড়বে এবং এই অঞ্চলের কৃষি আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে এই জন্য সরকারি অবকাঠামো প্রয়োজন, বিশেষ করে গ্যাস, বিশেষ করে রাস্তাঘাট, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, পণ্য পরিবহন ব্যবস্থা, এসব উন্নয়ন যাতে কিভাবে করা যায় এবং তাদের মতামতগুলো আসলে নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা কৃষি উদ্যোক্তা আছেন তারা এখানে মতামত ব্যক্ত করছেন এবং তারা বিশেষ করে একটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন যে এই অঞ্চল আসলে কৃষি পণ্য দিক থেকে উদ্বৃত্ত হলেও আসলে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে এবং প্রসেসিং জোন না থাকার কারণে তার পর্যাপ্ত আসলে রপ্তানি করতে পারে না বা দেশের বিভিন্ন জায়গায় যে যাওয়ার যে বিষয়টি সেটি কোনো তারা করতে পারে না। ফলে অনেক পণ্য কিন্তু পচে নষ্ট হয়, নানাভাবে কিন্তু নষ্ট হয়। সেই সম্ভাবনাগুলো নতুন করে কিভাবে কাজে লাগানো যায়, সেটি মূলত আসলে গুরুত্ব পাচ্ছে এই আলোচনায়। দিনব্যাপী এই অনুষ্ঠানটি আসলে চলবে এখানে রাজশাহীতে। এই অঞ্চলকে আরও গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির তিনিও আছেন। উদ্যোক্তারা আশা করছেন যে সরকার, এই নতুন সরকার যেহেতু কৃষির দিকে গুরুত্ব দিচ্ছে, সেক্ষেত্রে নতুন একটি পরিকল্পনা, নতুন একটি সম্ভাবনা নিয়ে সব মিলিয়ে আসলে একটি তৈরি হবে নতুন রাজশাহী এবং কৃষিক্ষেত্রে রাজশাহী যেন আরও বেশি এগিয়ে যায়, সেই ক্ষেত্রেও তারা এই পরিকল্পনার কথা বলছেন। তো ফারিহা, রাজশাহী থেকে যে আঞ্চলিক কনফারেন্স চলছে সেটির সর্বশেষ তথ্য আমার কাছে ছিল এই। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।